আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ধারাবাহিকভাবে ব্লাড প্রেশার নিয়ে কথা বলছি। আ ব্লাড প্রেশার নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে, ব্লাড প্রেশার কি আসলে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় কিনা? যেমন ধরেন ডেঙ্গু জ্বর হলো, মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ব্লাড প্রেশার কি ওরকম কোনো ইস্যু আছে কিনা? এই প্রশ্নটি আমি বেশ কয়েকজনের কাছ থেকে পেয়েছি। আসলে আতঙ্কিত বা কোনো রোগ নিয়ে বা কোনো একটা সমস্যা নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আতঙ্কিত হওয়ার আসলে কোনো বিষয়ও ব্লাড প্রেশারটি নয়। যদিও আমি আমার পূর্ববর্তী কিছু আ জায়গায় বলেছি যে এটি কিলার। যখন শুনেন যে আমরা শুনি যে একটি রোগ কিলার হয়ে যায়, কিলার মানে তো বুঝতেই পারতেছেন সেটা অবশ্যই আপনাকে আমাকে আতঙ্কিত করে ফেলবে। কিন্তু সেটি হলো স্লোলি আস্তে, আস্তে যদি একজন মানুষের ব্লাড প্রেশার খুব বেশি থাকে, তাহলে দেখা যায় যে এটি একটি আ আ আস্তে, আস্তে মানুষকে একটু বিভিন্ন রোগের দিকে ঠেলে দেয়। সেটা নিয়ে যদি আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, তাহলে কিন্তু আরো খারাপ হবে। ব্লাড প্রেশারটা যদি আমি আতঙ্কগ্রস্ত হই, তাহলে কি হয়? ব্লাড প্রেশারটা বৃদ্ধিপ্রাপ্ত হয় একটু। রিফ্লেক্সলি ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এইজন্য এটা নিয়ে একটু রিল্যাক্স থাকতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না, সচেতন হইতে হবে। আমি কিন্তু সবসময়ই বলি, সচেতন হন, আতঙ্কিত না হয়ে বরং। সচেতন হয়ে আমরা যেভাবে কথাগুলো বলি, ডাক্তারের পরামর্শ শুনেন, আপনার খাওয়া-দাওয়ার আ যে ব্যাপারগুলো আছে, জীবন আচরণ যেটাই আছে, লাইফস্টাইল চেঞ্জেস আপনাকে করতে হবে। স্মোকিং থেকে বিরত থাকুন, নিয়মিত হাঁটাহাঁটি করুন, আপনি লবণ কম খান, আপনি তৈলাক্ত খাবার এভয়েড করে চলুন, আপনি বিভিন্ন রকমের খাবার-দাবার, অ্যাক্টিভিটি এগুলো করুন, যেটি করলে আপনার শরীরের জন্য ভালো, আপনার হার্টের জন্য ভালো, আপনার কিডনির জন্য ভালো, সেই সমস্ত নিয়মকানুনগুলো মেনে চলুন। আতঙ্কিত হওয়ার দরকার নাই। আর যদি আপনার ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে থাকেন কোনো ওষুধ, তাহলে আপনি সেই ওষুধটা একদম নিয়মিত রিলিজিয়াসলি ওষুধগুলো খেতে থাকুন। আসলে আমরা দেখি আমাদের অনেক রোগীরাই করে কি, ওষুধপত্র এই ১ দিন খায় তো ২ দিন খায় না, ২ দিন খায় তো আরেক দিন অফ করে দেয়। এইটি ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই ভয়ের, এবং যারা ব্লাড প্রেশারের ওষুধ খেতে, খেতে বন্ধ করে দেয়, তাদের মধ্যে ব্লাড প্রেশারের জটিলতাগুলো হঠাৎ করে স্ট্রোক হওয়া, হঠাৎ করে দেখা যায় যে হার্ট ফেইলিউর বা হার্ট অ্যাটাক এগুলো বেশি হয়। কাজেই আপনি সচেতন থাকুন, আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নাই। আতঙ্ক আসলেই মানুষকে অনেক ঝামেলার মধ্যে ফেলে দেয়। আতঙ্ক আপনাকে স্ট্রেস বাড়িয়ে দেয়, sympathetic ওভার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, এবং সেটা রিফ্লেক্সলি ব্লাড প্রেশারকেও বাড়িয়ে দিবে। কাজেই একটু রিল্যাক্স থাকুন, সচেতন থাকুন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আপনার ডাক্তারের পরামর্শ সবসময় মেনে চলুন। আশা করি আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।